একটু করতালি হতেই পারে। এক ঐতিহাসিক মুহূর্ত, এক বিরল মুহূর্ত। এই মুহূর্ত সাক্ষী আমরা সবাই। এই মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের পরের প্রজন্মের কাছে ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাংলার কথা, ভারতীয় সংস্কৃতির কথা রূপভারতী পৌঁছে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে। এবং এই যে বিশিষ্ট মানুষরা রয়েছেন, আপনারা সবাই, আমরা সবাই, এই দীর্ঘ 5 দশকের পথ চলা কিন্তু এই কে.কা চট্টোপাধ্যায়ের জন্যই। আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব এবং তারপরে আমাদের যে সবাইকে এখানে পেয়ে আপনাদের শুভেচ্ছা ভালোবাসায় তার যে সুযোগ্য কন্যা সূর্যানী চ্যাটার্জি, আমরা ওরও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ওর আরও দীর্ঘায়ু কামনা করি, যাতে মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, a premium ladies hostel। সবাই কাঁদরে সবাই আনন্দেরি সাগর হতে। বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তরি। বোঝা যত বোঝাই করি, করব রে পার হতে। এতদিনের পথ চলা, আপনার মা এত মানে এগিয়ে নিয়ে এসছেন, এবার আপনার কাঁধের দায়িত্ব কিভাবে দেখছেন আগে? এই দায়িত্ব আমার কাছে এক গুরুভারের মতন এবং আমি সম্মানিত এই দায়িত্ব পেয়ে। এটি আমার জীবনের একটি পরম পাওয়া, যে রূপভারতীকে আমি জন্ম থেকে দেখেছি। আমার মা আস্তে আস্তে করে বড় করেছে। আর অনেক আমার জন্মের আগে থেকেই এটি যথেষ্ট প্রতিষ্ঠিত একটি সংস্থা, কিন্তু তারপরে আমার জন্মের পর থেকে আরও বেশি এগোতে দেখেছি সংস্থাকে। তো সেই জায়গায় আমি যখন এখন সম্পাদক হয়েছি এবং আমার ওপরে দায়িত্ব পড়েছে সবাইকে তৈরি করে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটা আমার কাছে যেমন পরম পাওয়া, তেমন অনেকটা জানি না কতটা করতে পারবো সেটার একটা ভয়। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, a premium ladies hostel। আশঙ্কাও নিশ্চয়ই আছে। আমি প্রাণপণ চেষ্টা করি সব কিছু দিয়ে সবভাবে এটিকে সফল করে রাখার এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার। এই সুবর্ণ জয়ন্তী বছরটির আমরা ডেফিনেটলি আরও অনেক রকমভাবে পালন করব। আমরা একটি নৃত্যনাট্য উৎসব করতে আগ্রহী এবং সেইভাবে আমরা এগোচ্ছি। এবং তাছাড়া আমাদের আরেকটি বিশেষ
ফেজ আমরা শুরু করব। সেটি আমার অ্যাকচুয়ালি একটা রিসার্চের টপিক আছে, যেটি নৃত্য শুধু বিনোদনের বিষয় নয়, নৃত্যর মাধ্যমে আমরা বিভিন্ন ব্যাধিকে আটকাতে পারি এবং প্রতিরোধ করতে পারি এবং তাড়াতাড়ি সারাতেও পারি। সেই জায়গা নিয়ে আমার পড়াশোনা আছে, করি আমি এখনও সেটা নিয়ে চর্চা। তো সেই উইংটা আমি একটু খুলতে চাই রূপভারতীর মাধ্যমে, যেখানে মানুষজন আসবে যারা জানবে যে বিভিন্ন যে লাইফস্টাইল ডিসঅর্ডার্সগুলো আছে সেগুলো কিভাবে নৃত্যের মাধ্যমে ঠিক করা যায়, বা যদি ছোটোবেলা থেকে এই ধরনের নৃত্য আমরা প্রশিক্ষণ নিই তাহলে অনেক অংশেই এগুলোকে আটকানো যায়। তো এমনকি মানে আমাদের রিসার্চ পেপারসও আছে, কিছু অংশে আমরা ক্যান্সারকেও আটকাতে পারি এই ধরনের বিভিন্ন নৃত্য প্রশিক্ষণের মাধ্যমে। তো সেই বিষয়টি, সেই উইংটি আমার ইচ্ছে আছে, আমি শুরু করব।